তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা, যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকের সাইডে নতুন একটা সাইট কিন্তু আপডেট হয়েছে। আপনারা এখানে সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। এখানে যে সাইটের কথা উল্লেখ করব, আপনারা জানেন যে যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করে থাকলে আপনাদের অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে পেয়ে থাকেন। তো আপনারা যারা এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করেছেন তারাও কিন্তু এখানে সুযোগটা পাবেন, এবং যারা যুবশ্রীতে টাকা পাচ্ছেন তারাও কিন্তু এই কাজের সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইখানে সমস্ত কিছু আপনারা বিস্তারিত আবার এখানে জানতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যুবশ্রীর সাইডে যখন আপনারা চলে আসবেন, এই সাইডে আপনারা সরাসরি চলে আসবেন। এই সাইডে সরাসরি আসতে গেলে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে আপনারা সার্চ বারে লিখে দেবেন employmentbank.gov.in। এই সাইডে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন, এবং আপনারা যারা জানেন তারা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে আপনারা চলে আসবেন। এই সাইডে যখন আসবেন, আসার পর আপনাদের সামনে যে সাইটটা রয়েছে যুবশ্রী বা এমপ্লয়মেন্টের যে সাইডে রয়েছে সেই সাইডে আপনারা এখানে দেখতে পাবেন, এবং এখানে যে নতুন একটা সাইট যা আপডেট করা হয়েছে সেই সাইট সম্বন্ধে এখানে আলোচনা করব। তো এখানে সরাসরি কিন্তু স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে আপনারা জানেন যে এখানে যুবশ্রীতে প্রত্যেক মাসে একটা কাজের কিন্তু আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে এই জায়গায়। আপনারা অবশ্যই কিন্তু এটা জানেন, কিন্তু এই কাজের আপডেটটা না জেনে আপনারা যে সাইডের কথা এখানে উল্লেখ করব, আপনারা জানেন যে এইখানে যখন এখানে যখন আপনারা ক্লিক চিহ্ন দেবেন, আপনারা বিভিন্ন কাজের সন্ধান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন জব ফেয়ার 2023 100টা ভ্যাকেন্সি বের হয়েছে, এবং লাস্ট ডেট রয়েছে 22/12/2023, এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, যে সাইডের কথা উল্লেখ করব, তো সরাসরি কিন্তু আপনারা কি করবেন, আপনারা যখন এই সাইডে আসবেন, আসার পর এইদিকে দেখুন একটা সাইট কিন্তু রয়েছে। এখানে যে একটা সাইট রয়েছে কর্মসংবাদ পোর্টাল, এই কর্মসংবাদ পোর্টাল অবশ্যই কিন্তু আপনারা আগেরও আপনারা ওপেন করেছেন, আমরা দেখেছেন, কিন্তু এবারে কর্মসংবাদ পোর্টালটা পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে বা নতুন করে আপডেট করা হয়েছে। এখানে আপনারা আপনাদের জেলাভিত্তিক কাজের সন্ধান কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো সরাসরি কি করবেন, এই কর্মসংবাদ পোর্টালে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু শো করবে, যে এখানে আপনারা ওয়েলকাম টু কর্মসংবাদ, এখানে দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে। তো সরাসরি যখন এই সাইডে আসবেন, এখানে সিলেক্ট স্কিলটা আপনারা এখানে চয়েস করে নেবেন, লোকেশনটা চয়েস করে নেবেন, জব সার্চ, অর্থাৎ আপনি কী ধরনের জব আপনি এখানে খুঁজতে চান। তো সরাসরি যখন আপনি স্কেলের কাছে যখন টিক চিহ্ন দেবেন, তো এখানে বিভিন্ন স্কেলগুলো আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কেল কিন্তু এখানে রয়েছে। এখানে যে সমস্ত স্কেল আপনার পছন্দ রয়েছে সেই সমস্ত স্কিলটা আপনারা এখানে চয়েস করে নেবেন। এখানে যখন আপনারা চয়েস করে নেবেন, চয়েস করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট লোকেশন, লোকেশনটা আপনি এখানে চয়েস করে নেবেন। আপনি কোন লোকেশনের মধ্যে আপনি সেই কাজটা খুঁজছেন। তো এখানে দেখুন বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যে ডিস্ট্রিক্টে আপনার বিলং রয়েছে বা আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনার চয়েস করে নেবেন, এবং সার্চ অপশানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এখানে কিন্তু সেই কাজের আপডেটটা কিন্তু নিচে শো করবে। এখানে যেমন কাজের আপডেটটা শো করেছে, তো এখানে যখন কাজের আপডেটটা শো করবে, সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড বলে একটা অপশান কিন্তু শো করছে। এই ডাউনলোড অপশানের কাছে যখন আপনারা টিক চিহ্ন দেবেন, তো টিক চিহ্ন দেওয়ার পর একটা পিডিএফ কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন একটা পিডিএফ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, এবং এই পিডিএফের মধ্যে সমস্ত কিছু কাজের তথ্যগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। কি ধরনের কাজ, এবং এখানে কাজের কি যোগ্যতা রয়েছে, কত দিনের কাজ, এক্সপিরিয়েন্স কি রয়েছে, সমস্ত কিছু আপনারা এখানে জানতে পারবেন। এছাড়া বন্ধুরা, আর একটা অপশান রয়েছে, সরাসরি যখন আপনারা স্লাইড করে যখন আপনারা উপর দিকে ঠেলবেন, উপর দিকে ঠেলার পর এখানে একটা অপশান রয়েছে, দেখতে পাবেন এখানে একটা অপশান পাবেন যে স্লাইড করবেন। স্লাইড করে দেওয়ার পর এখানে একটা অপশান কিন্তু শো করবে। এখানে ভিউ অল বলে দেখতে পাচ্ছেন একটা অপশান কিন্তু রয়েছে। এই ভিউ অল অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন, এখানে দেখুন এখানে অপশান রয়েছে কি না, স্কিলটা আপনার চয়েস করতে বলছে। স্কিলটা চয়েস করে নেবেন, লোকেশনটা আপনি চয়েস করে নেবেন, এমপ্লয় নেম বা জব মেমো নাম্বার বা এমপ্লয় একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে লিখে দেবেন।
তো সরাসরি আপনি কি করবেন যে আপনি এমপ্লয় নেমটা কোথায় পাবেন না, এখানে যখন স্লাইডগুলো উপর দিকে তুলবেন, এক্সাম্পল দেখুন একটা এমপ্লয় নেম কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন জব মেমো নাম্বার কিন্তু এখানে রয়েছে। তো সরাসরি যখন আপনারা সেই স্কিলটা, লোকেশনটা সমস্ত কিছু যখন দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে একটা ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড করে আপনারা সেই পিডিএফ ফাইলটা দেখতে পারেন। এছাড়া আপনার অ্যাপ্লাই হিয়ার যে অপশানটা রয়েছে, সেই অ্যাপ্লাই হিয়ার অপশানের কাছে আপনার ক্লিক করলে আপনি সেই জবটা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই হিয়ার, এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনি সেই কাজটা আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা যুবশ্রী আপনারা যারা টাকা পাচ্ছেন বা যারা যুবশ্রী আপনারা টাকা পান না, যারা এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছেন, তারাও কিন্তু এখানে এই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে আপনারা ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।